আজ শীতের দিন এমন একটা পিঠা বানাবো যেটা খেলে মনে হবে নানি দাদির হাতের স্বাদ। আজ আমি বানাচ্ছি ঘরের তৈরি নরম দুধ পুলি পিঠা। আসসালামু আলাইকুম, আমি রত্না, স্বাগতম রত্নাস লাইভ 007-এ। তাহলে চলুন পিঠার রেসিপিটা শুরু করি। প্রথমেই আমি একটি কড়াই নিলাম, এর মধ্যে দিলাম কোরানো নারকেলটা একটু নেড়ে চেড়ে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম গুড় আর নারকেল একটু নেড়েচেড়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে দুধ। এবার নারকেলটা গুড়ের সাথে ভালো করে মিশিয়ে নিব। আর গুড়টা দেখুন গলে গিয়েছে। গলে দুধ, গুড় আর নারকেলের মাধ্যমে তৈরি হয়ে গেল সুস্বাদুর পুর। আমার পুরটা রেডি। এবার আমি একটি পাত্রে ফুটন্ত পানিতে দিয়ে দিলাম লবণ, এর মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়ো। ধীরে ধীরে আমি এগুলো নেড়ে চেড়ে নিব। এই চালের আটাটা একটু সিদ্ধ করে নিতে হবে, এর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চুলা বন্ধ করে। আর এর মধ্যে আমি চলে যাব দুধ জাল দেওয়ার জন্য। আমি এখানে নিয়ে নিলাম একটি হাঁড়িতে দুধ, এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ আর দিয়ে দিলাম গুড়। এবার গুড় আর দুধটা জাল হতে থাকবে আর আমি অন্যদিকে চলে যাব পুলি পিঠা বানানোর ডো তৈরি করতে। এই যে আমি দেখুন আমার আটাটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলো হাতের সাহায্যে ভালোভাবে মথে নেব। আমার মথা হয়ে গেছে। এবার আমি পুলি পিঠা বানিয়ে নেব। এরকম বল বানিয়ে হাতের আঙ্গুলের সাহায্যে আমি একটু চ্যাপ্টা করে নিব, ভিতরে গর্ত করে নেব, মানে পাতিলের মতো। এবার এর ভিতরে দিয়ে দিব তৈরি করা পুর। দিয়ে দুই আঙ্গুলের সাহায্যে আমি একটু চেপে নিব। এরকম চেপে চেপে দিতে হবে, না হলে দুধে দিলে ভিতরের পুলি পিঠাটা খুলে যে পুরটা বের হয়ে আসতে পারে। এর জন্য আমি চেপে চেপে দিলাম। এরকম আঙ্গুলের সাহায্যে আমি চেপে চেপে ডিজাইন করে নিব। এই যে আমার পুলি পিঠাটা তৈরি করা হয়ে গেছে। আমি এখানে আরো অনেকগুলো পুলি পিঠা তৈরি করে নিয়েছি, এই দেখুন। এবার আমি চলে যাব রান্নার কাজে। এখানে আমি ফুটন্ত দুধে দিয়ে দিব একটি একটি করে পুলি পিঠা। একটু হালকা নেড়ে চেড়ে আমি রান্না করে নিলাম। ব্যাস তৈরি আমার পুলি পিঠা। আমার নরম, মিষ্টি আর সুস্বাদু দুধ পুলি পিঠা একদম রেডি। শীতের বিকেলে বা পিঠার উৎসবে এই রেসিপিটা একবার হলে ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। আরও নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।